বন্ধুরা প্রচুর বই খাতা দিয়ে দিয়েছে আর তোমরা দাঁড়াও সবার প্রথমে তোমরা সবসময় জিজ্ঞেস করো ডোনা কোন ক্লাসে পড়ে। তো ডোনা তুমি কোন ক্লাসে পড়ো? ডোনা এখন ক্লাস 3-তে উঠলো, আগে ডোনা 2-এ পড়তো। পরীক্ষার পড়ার পর ডোনা ক্লাস 3-তে উঠলো। ডোনার এখন প্রচুর বই খাতা হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে ডোনা কিছু গিফট পেয়েছে, যেহেতু ক্লাস 3-তে উঠেছে নতুন ক্লাসে, তো সেই জন্য ওকে বের করে দিয়েছি। এই যে ডোনা দিদিভাই একটা পেন দিয়ে দিয়েছে, ক্লাস 3-তে পেন দিয়ে লিখতে হয়। আর এই যে এইটা হচ্ছে ডোনার ক্লাস 3 পেন্সিল বক্স, যেটা দেখো খুলে দেখাই। এই যে ইউনিকর্ন পিঙ্ক কালারের, ডোনার ফেভারিট কালার। আর এই যে ঠিক আছে, এখানে রাখতে পারবে, এখানে রাখতে পারবে। এই যে দুটো পেন, একটা ওর পাপা দিয়েছে ব্ল্যাক আর দিদিভাই দিয়েছে ব্লু। ঠিক আছে, এবার আমি ওর মধ্যে কি রাখবো পরে দেখা যাবে। চলো বসো, আগে বই খাতাগুলো দেখিয়ে দিই। প্রচুর বই খাতা। দাঁড়াও, ও আর একটা জিনিস দেওয়া হয়েছে। এই যে দেখো, এখানে 3 প্রকার রং আছে। হ্যাঁ, সাইডে রং এগুলো ওদের স্কুলে লাগে, ওদের স্কুলে যখন ড্রয়িং থাকে। এই একটা ছোট রঙই ওকে দিই, নাহলে বড় রং না ও হারিয়ে ফেলে। এই যে এই একটা, এগুলো হচ্ছে এইটা হচ্ছে ওই যে জল রং, যেটা অন্য কাজে লাগে ওর। আচ্ছা, এই হচ্ছে আর একটা। ঠিক আছে, এই 3টে কালার আছে, যেটা ওদের স্কুলে দেওয়া হবে। ওদের কত খাতা, প্রচুর খাতা, প্রচুর। এই যে খাতা দেখাচ্ছি না, প্রচুর, এক বান্ডিল খাতা দিয়েছে। আর আরেকটা জিনিস দিয়েছে, এদের বইতে না খুব সুন্দর মলার দিয়েছে। এই যে স্কুলের নাম দেওয়া খুব সুন্দর মলার দিয়েছে, যেগুলোর বাবা এসে দিয়ে দেবে। চলো এবার তোমাদের সঙ্গে ওর বই শেয়ার করি। সবার প্রথমে ডোনার ফেভারিট সাবজেক্ট জানো, ম্যাথ। ম্যাথে কিন্তু সব সময়ের জন্য ডোনা ফুল মার্কস পায়, কারণ ডোনার ম্যাথটা খুব ভালো লাগে। আর ম্যাথ একটাই খাতা দিয়েছে, বাকি সব। চলো ম্যাথটা দেখো, উল্টো লেখা দেখাচ্ছে কিনা আমি বলতে পারছি না, ভিডিওতে হয়তো উল্টো লেখা দেখাতে পারে, কিন্তু এটা ম্যাথ। আচ্ছা, এদের ম্যাথ, এই ক্লাস 3-র ম্যাথ দেখো, বেশ ভালো কঠিন, অনেক ভালো কঠিন। ঠিক আছে, এদের স্কুলে এমনি প্রচন্ড কঠিন, পড়াশোনা তো বিশাল কঠিন। আর ম্যাথও দেখো এই প্রচুর কঠিন। এখন যত ক্লাসে উঠছে, ডোনার ইজি, কারণ ডোনা ছোটবেলা দিয়ে কঠিন করে অভ্যাস, তার জন্য ডোনার কাছে ইজি। ঠিক আছে, তো এই যে ওটা হচ্ছে ওর ম্যাথ বই, ম্যাথামেটিক্স বাই স্টেপস। ঠিক আছে, চলো সরালাম। এরপরে ডোনার আরেকটা ফেভারিট। আচ্ছা দাও, ডোনার পছন্দের বইগুলো ডোনা আগে দেবে, কিন্তু যেটা এখন দিচ্ছে এটা মোটেও ডোনার পছন্দের না, উল্টিয়ে দিয়েছে। চলো এবার এটা একটা বই দেখাই, যেটা একেবারে নতুন, ডোনা ক্লাস 3-তে এই বইটা পড়বে। এটা হচ্ছে জিওগ্রাফি বই। ডোনার কিন্তু ক্লাস 2-এ জিওগ্রাফি ছিল না, সায়েন্স ছিল, কম্পিউটার ছিল। আর ক্লাস 3 থেকে নতুন জিওগ্রাফি হয়েছে দেখো। আর ডোনা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, আর আবার ক্লাসে সাবজেক্ট হতো 5টা করে, এখন 3টে বেড়েছে, টোটাল 8টা সাবজেক্ট হয়েছে। আর ডোনা ইংলিশ মিডিয়ামে পড়ে বলে ওর কিন্তু সব ইংলিশ ভার্সানে বই। তোমরা সবসময় জিজ্ঞেস করো কোন স্কুলে পড়ে, সেটা তো আর বলা যাবে না এখানে, কিন্তু ডোনা ইংলিশ মিডিয়ামে পড়ে। এই যে দেখো, এটা ওর জিওগ্রাফি। ঠিক আছে, এই যে দেখো, বোর্ড দেখে নিয়েছো। আচ্ছা চলো গেল। আচ্ছা, এইবার আমরা নিয়ে চলে এসেছি, এটাও একেবারে নতুন সাবজেক্ট, যেটার সঙ্গে ডোনা এখন পরিচয় করবে। বইগুলো আমি পরে ব্যাক ক্যামেরা একটু খুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এমনি দেখিয়ে দিই। এটা হচ্ছে হিস্ট্রি বই। এই যে দেখো হিস্ট্রি, বাবা হিস্ট্রি, এই হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, এগুলো এখন ডোনাকে পড়তে হবে। এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এডুকেশন, মানে ইভিএস। ঠিক আছে, এইটাও ডোনার নতুন। এই বইটা দেখেও মনে হচ্ছে একটু বাচ্চারা পড়তে পারবে, অসুবিধা নেই, কিন্তু ওই বইগুলো বলো ছোট ছোট লেখা, দেখে মনে হচ্ছে ভালোই কঠিন হবে। এইটা ঠিকঠাক আছে, ছবি দেখে মজা পাবে। আচ্ছা, এইটা হচ্ছে ডোনার খুব আরেকটাও ফেভারিট, যেটা হচ্ছে ড্রয়িং। এই যে ড্রয়িং, চলো ড্রয়িং এ দেখো অনেক সুন্দর ড্রয়িং আছে, দেখো অনেক সুন্দর। এই যে এগুলোকে ওকে কালার করতে হবে, দেখো কি সুন্দর ড্রয়িং করবো। আর এইটা তো ডোনাদের স্কুলে না কারসিভ লেখা, দেখো এই যে এই লেখাগুলোই কিন্তু ডোনাকে লিখতে হয়। ডোনার হাতের লেখা দেখেছো, ওদের এমনি এবিসিডি লেখা যায় না, ওদের স্কুলে এরকম কারসিভে লিখতে হয়,
তাহলেই নাম্বার দেয়, নালে কিন্তু নাম্বার কেটে দেয়। তো সেই জন্য এটা হচ্ছে কার্সিভ রাইটিং। 3 থেকে এতই ইলেভাস হয়ে গেছে বলে যে ব্রেন ওয়াশ দিয়ে দিয়েছে, যেটা বলে ব্রেন ওয়াশ করছে। এই যে এইটা একটা দেখছো, এটাও একটা ম্যাথসেরই বই, ওই যে মেন্টাল ম্যাথ ওদেরই আর একটা বই মনে হচ্ছে। রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাথেরই আর একটা বই। বাবা এরকম করে আমরা ওকে রাখতে পারবো। আচ্ছা, এর মধ্যে না একটা কাগজ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই বইটার মধ্যে মনে হলো একটা কাগজ দেখলাম। হ্যাঁ এই যে, ও এটা আটকানো আছে। ও এটাও একটা ম্যাথের আর একটা 2 নম্বর বই, ঠিক আছে। আরে এটা ওদের হ্যাঁ এই যে এইটা দেখো, বলছে মা এটা তো আমি পারি। চলো, এইটা হচ্ছে ওর ইংলিশ বুক। এই যে এটা হচ্ছে ওনার ইংলিশ বুক, আর দুটো ইংলিশ বই ওদের, আর ম্যাথ বই দুটো, ঠিক আছে। এটুকুনি বয়স দিয়ে ওদের দেখো ডিকশনারি দিয়ে দিয়েছে ক্লাস 3। দেখতেই পাচ্ছ। পড়াশোনাটা না একটু চাপ। আমি জানি অনেকে বলো যে সরকারি স্কুল বেসরকারি স্কুল, তো যেটা যার চয়েস, যে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম এটা যার চয়েস। এবার যেই সব বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে নেয় একবার, তাদের ইংলিশ মিডিয়ামেই পড়াতে হয়, জানোই তোমরা। তারা বাংলা অতটা মানে অতটাও ইয়ে না, কারণ তারা ইংলিশে খুব ভালো। তো সেরকমই, যাই হোক। তো এই যে দেখো, এটা হচ্ছে ওর ইংলিশ আর একটা এই ডিকশনারি, ঠিক আছে। ডিকশনারি বলতে এদের এক একটা ওয়ার্ড দিয়ে, ওই আমরা যেই ওয়ার্ড মিনিং গুলো করতাম না, মানে সমাজচরিত শব্দ, সমর্থক শব্দ, ওই টাইপসের। তো এই যে প্রচুর আছে, প্রচুর, মানে এক একটা ইয়ে দিয়ে ডিকশনারি। আমরা বুঝতাম কি বাংলা মানে, কিন্তু নয়, এটা যেহেতু ইংলিশ মিডিয়াম। তো এই যে দেখো, এইটা দিয়ে কি কি রচনা, মানে রচনা না, বাক্য রচনা টাইপসের, ঠিক আছে। ওটা দিয়ে কি কি মানে হয়, যাই হোক, এই একটা ডিকশনারি বই। তুমি এটা আগে দেখা। ওরে বাবা, এটা কি দিয়ে বানিয়েছে রে ভাই? ও এটা তো ইয়ে দিয়ে, চুমকি, ওই যে জামা কাপড়ের ইয়ে আছে না, ওইগুলো। আর এই একটা বই, কি বলবো বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফট ওই করে, মাঝখান দিয়ে আমাদের হেডেক করতে হয়, ঠিক আছে, আমাদেরকেও হেল্প কিছু করতে হয়। তো চলো, এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। এই জোগাড় করো, ওই জোগাড় করো, ডাল, চুমকি ফুমকি, এই যে। আর একটা তো লাস্টে তো দারুণ দিয়েছে, এই যে, না এটা তো দেখালাম। ঠিক আছে, এই যে মাছের আঁশ কি দিয়ে বানাও, আঁশ দেবে না, এগুলো দেখো চুমকি ফুমকি দিয়ে করতে হবে। চলো বাবা, বই তো দেখছি শেষই হচ্ছে না, তোমরাও হাঁপিয়ে যাবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে কম্পিউটার বই। কম্পিউটার ওর আগে ছিল, ওর এখন নতুন অ্যাড হয়েছে জিওগ্রাফি, হিস্ট্রি আর ইভিএস। তো এই হচ্ছে কম্পিউটার। এত বড় গাটার। তো কম্পিউটার ওর ভালোই সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স ও ভালোই বাসে, ঠিক আছে। এটা জিকে বলে, একটু বাংলাটা ভালোই বাসে, কিন্তু বাংলা এদের স্কুলে প্রচুর চাপ। এটুকু বয়সে এদের চিঠি থাকে, 2টো করে চিঠি করতে হয়, 3টে করে রচনা করতে হয়, আর রচনা 3টেই করতে হয়। আচ্ছা, তো চলো, এটা হচ্ছে জিকে বুক, এই যে জেনারেল নলেজ। জিকেটা ওদের কিন্তু লেখা হয় না, এটা ওদের ওরাল হয়, ঠিক আছে। এই যে প্রচন্ড চাপ ভাই রে ভাই, আমি বই দেখছি আর ভাবছি আমাদেরকে মুখস্থ করাতে হবে। যাকে চলো, এটা হচ্ছে কনভারসেশন বুক এটা। যাই হোক, কনভারসেশনটা মানে প্রচুর দিয়ে দেয় এদের, যখন পরীক্ষার আগে প্রায় 70-72টা প্রশ্ন দিয়ে দেয় কনভারসেশন, যেটা ইংলিশের সঙ্গে কি অ্যাড হয় কি আমি বুঝতে পারি না, বাট প্রচুর দিয়ে দেয়। এই কনভারসেশনের এইটুকুনি বইটা না দেখতে এইটুকু লাগে, যখন ম্যাডামরা এত প্রশ্ন দেয় না, তখন অন্য কিছু হয় না আর কি, এরকম ব্যাপার, প্রচুর প্রশ্ন দেয়। এবার লাস্টে আমি তোমাদের একটা জিনিস, বেঙ্গলিটা দেখা বলে লাস্টে দেখাবো। আচ্ছা, এই যে আগে একটা লাস্টে আমাদের পরীক্ষা হচ্ছে বেঙ্গলি, তাই জন্য আমি লাস্টে দেখাবো। এই যে আগে এদের ইংলিশ অনেকগুলো হয়, যেহেতু ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। দুটো বুক কিন্তু একই বই না, এই দুটো আলাদা আলাদা বই, ঠিক আছে। টুইং যাই হোক। আচ্ছা, এরপরে হচ্ছে সায়েন্স। সায়েন্স কেমন লাগে তো? ভালোই লাগে সায়েন্সে। ওর একটুকুনি ভয় পায় একটু বেঙ্গলিটা, আর কিছু না। তো এই যে সায়েন্স বই, ঠিক আছে, এই জন্য বেঙ্গলি। এটা কি রে? ও বাবা, ইংলিশে দেখো কি করেছে, 4খানা বই দিয়ে দিয়েছে স্কুলে ইংলিশে। একটা ক্লাস বুক, একটা ইয়ে বুক, কি বলে কোর্স বুক, সরি ওটাকে বলে কোর্স বুক, একটা ওয়ার্ক বুক, একটা হচ্ছে গ্রামার। এই যে একটা গ্রামার দিয়েছে, এটা হচ্ছে গ্রামার বুক। হ্যাঁ,
আর এটা ইংলিশ গ্রামার বুক আর একটা ডিকশনারি, 4টে বই দিয়েছে ইংলিশে। আচ্ছা বেঙ্গলিতে 2টো বই থাকে, এদের চাপ নেই না, অনেকই চাপ এদের, বেঙ্গলি অনেকই কঠিন দেয়। এই দেখো বাংলা মিডিয়ামের বেঙ্গলির মতন মোটেও না, অনেকটাই কঠিন। বই এক কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার তো বেশ কঠিন লাগে এদের। এই যে ঠিক আছে, পাঠমালা বলতে পারবো না যে এটা কি বেঙ্গলি মিডিয়ামের কি এই বই দেয় কি না, তোমরা কমেন্ট করো। কিন্তু ওই যে পদ্যাংশ আলাদা গদ্যাংশ আলাদা, কিন্তু বেশ ভালোই চাপ, প্রশ্ন বেশ বড় বড়। ঠিক আছে, দেখতে বেশ ভালো করেছে বইটাকে। আচ্ছা আরেকটা আছে বেঙ্গলি ব্যাকরণ, মানে বাংলা ব্যাকরণ যাকে বলি। ঠিক আছে, তো এই হচ্ছে ডোনার বই। তো চলো কিছু বই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। সবার আগে দেখো ব্যাকরণ বইটা দেখিয়ে দিই। ধর্মা তুই একটু এমনি করে ধর। আচ্ছা দেখি, এই যে ব্যাকরণে দেখো বললাম না এদের স্কুলে খুব রচনা থাকে, এই যে প্রিয় খেলা, 12 মাসে 13 পার্বণ, এই যে চিঠিও থাকে এদের, 2টো করে চিঠি দেয়। দেখো চিঠি বেশ বড়, এটা কোনো ছোট না, এটা যখন লিখবি বড়ই হবে, দেখে মনে হচ্ছে ছোট। এই যে একটা পাতা লেগে যায় চিঠি। ঠিক আছে, এই যে চিঠি, এদের অনেক চিঠি থাকে। তারপর তো আছেই এই যে শুদ্ধে বানান, তারপরে বিপরীত শব্দ, এগুলো বেঙ্গলিটা দেখাচ্ছি। এই যে ঠিক আছে, সেই যে সন্ধি বিচ্ছেদ লিঙ্গ এরকম আছে। যাই হোক চলো বাংলা দেখানো হলো, আর এই পাঠমালাটা একটু দেখাই। খোল প্রথমটা দেখা, অত কিছু খুলতে হবে না, প্রথমের অনুশীলনীটা দেখা তাহলেই হবে। এই যে অনুশীলনীটা সূচিপত্রটা দেখিয়ে দিলাম তাহলেই হবে, বেশ সুন্দর ছবি। এই যে সূচিপত্র এইগুলো আছে। এটা গেল গদ্যাংশ, অত না এটা পদ্যাংশ আছে, দাঁড়া একটা গদ্য আর একটা পদ্য। আর এই যে এটা হচ্ছে পদ্য মানে কবিতা। আচ্ছা এইটা হচ্ছে গ্রামারের ইয়েটা দেখিয়ে দে, অনুশীলনীটা দেখিয়ে দে তাহলেই হবে। এই যে কন্টেন্টে কি কি আছে দেখে নাও, এই সবই আছে। চল ঘোরা, আরো ঘোরা, আর একটা পেজ ঘোরা। এই যে ব্যাস, চলো অত খোলা। এই যে সায়েন্স খুলছি, চলো খোলো, সামনের পেজটা দেখাও। হ্যাঁ তাহলে বুঝে যাবে কি কি সিলেবাস। দাঁড়াও, এই যে সায়েন্স, ঠিক আছে। চলো ইংলিশ খুলছে আমার মেয়ে, চলো ইন্ট্রোডাকশন। এই যে ইংলিশে দেখো এখানে ইন্ট্রোডাকশনে দিয়ে দেয়, এই যে এইসব আছে। চল আর একটা ইংলিশ বই, ইন্ট্রোডাকশন করা, এটা না, আর একটা ইয়েতে সূচিপত্র করা। দাঁড়া ছিড়বে ঘোড়া। এই যে দেখো কি কি আছে দিয়ে দিয়েছে। চলো এই বইটাকে ডোনা ভালো নাম দিয়েছে, বলে ব্রেন ওয়াশ। এই যে দেখো, চলো বই, এটা তো ড্রয়িং, এটা ড্রয়িং দেখিয়েছি। আচ্ছা আচ্ছা দেখা, অনেক বড় হবে ভিডিও। ডগি, মিকি, ময়ূর, হাতি, ঘোড়া, র্যাবিট। এটা কি? চল ঘোড়া, ওরে বাবা, সর ঘোড়া। আর নেই? ও বাবা কেক, বাবা কত রে, অনেক তো। ওরে বাবা রে, তো বিশাল। ওরে বাবা রে, আইসক্রিম খাচ্ছে ডোনার ভাই। ওরে বাবা রে, কি সুন্দর সুন্দর দেখো ডোনা করবে। হয়েছে, এখনো অনেক আছে বাবাই। বাবা হাঁপিয়ে যাচ্ছে ডোনা ঘোরাতে। চলো মুরগি, আর কি আছে, আর বেশি নেই। ঢোল বাজায়, ব্যাস। তো এই হলো ড্রয়িং। আচ্ছা এটা হচ্ছে ওর ম্যাথ বই। চলো সামনের পেজটা দেখো, এই যে দেখো কি কি করবে এইগুলো আছে, আর একটা উল্টাও। তো এই হচ্ছে ম্যাথ। ছাড়ো, চলো এবার দেখাই। দাঁড়াও ঘোরাও আর একটা। ছেড়ে দাও। এই যে কম্পিউটার, আচ্ছা এই যে ডিকশনারিটা খুলছে। চলো এই যে ডিকশনারি দিয়ে দিয়েছে। দাঁড়া, চলো ঘোরাও, এইগুলোই দেবে। ওরে বাবা, এত বিশাল পড়া। এই যে অ্যালফাবেট দিয়ে দেওয়া, এ দিয়ে বি দিয়ে যেই ওয়ার্ড গুলো হবে সেইগুলো। চলো মোটা বই। আমার বাবার কনভারসেশন, এটা নর্মাল।
নর্মাল দেখতে নর্মাল, বাট কনভারসেশনে প্রশ্ন স্কুল দিয়ে করে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে জিকে, সরি নে, এটা জিকে না। হ্যাঁ জেনারেল নলেজ মানে জিকে। ব্যাস ছেড়ে দে, সরি নোকে লাগলো ডোনার। এই যে জিকে, আর আছে পাতা উল্টা, আচ্ছা আর নেই। চল বাবা চল, এটা দেখানো লাগবে না। আচ্ছা এটা দেখা, আগে ওটা দেখিয়ে দে, ইপিএসটার প্রথম পেজটা দেখিয়ে দে, সূচিপত্রটা। ওরে বাবা কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি আজকে। তোমরা তো অনেকেই দেখতে চাও যে ডোনার কি পড়া, ডোনার অনেক পড়া। এই যে চলো হয়ে গেছে লিভিং থিং নন লিভিং থিংস, যেটা ডোনা করেছে সায়েন্সে, আর্ট অ্যান্ড ক্রাফট। এগুলো অল্প আছে। আচ্ছা এগুলোও তোমাদের পুরো দেখিয়েই ছাড়বে। চলো এই যে এটা হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে করতে হবে, ঠিক আছে। চলো ঘোরাও। এটা হচ্ছে বোতাম দিয়ে করতে হবে আর কালার দিয়ে। চলো ঘোরাও। এটা হচ্ছে পাতা দিয়ে করতে হবে। এটা হচ্ছে ওই যে চুমকি কিনতে হবে আর স্টার কিনতে হবে, ওগুলো দিয়ে করতে হবে। এটা হচ্ছে গাজর, যেটা কালার দিয়ে করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে ঘর, যেটা এমনি কালার দিয়ে করতে হবে। আচ্ছা দাঁড়া, এটাও হচ্ছে তুলো আর ইয়ে দিয়ে করতে হবে, কালার ফেব্রিক। এটা এমনি কালার স্কেচ পেন দিয়ে করতে হবে। এইগুলো হচ্ছে যে ডাল ফাল দিয়ে করতে হবে। ঘোড়া ডোনার দ্বারা আর হচ্ছে না। আচ্ছা এইটা হচ্ছে পেন্সিলের খোঁজলা দিয়ে করতে হবে। এটা হচ্ছে ওই দেশলাই। এটা হচ্ছে কি দিয়ে দাঁড়া, এটা হচ্ছে মনে হয় থাম দিয়ে। কেড়ে আঙুল, ও থাম না, কেড়ে আঙুল দিয়ে, হ্যাঁ ঘোরা ঘোরা। আচ্ছা এইটা হচ্ছে ওই যে চুমকি ফুমকি কিনতে হবে, ব্যাস শেষ। চলো এবার হচ্ছে হিস্ট্রি, সামনের পেজ দেখিয়ে দাও। এই যেখানে দেখো সিলেবাস আছে, হ্যাঁ ছেড়ে দাও, এই তো একটু এগিয়ে যাও, হ্যাঁ এই যে সিলেবাস। চলো বই খাতা দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। জিওগ্রাফিটা দেখিয়ে দাও, ঘোরাও। জিওগ্রাফিটা দেখতে বেশ ভালো, এই যে গেল। তো চলো বন্ধুরা, এই হচ্ছে ডোনার বই খাতার সম্ভার, যে অনেক বই খাতা, এখন এগুলোকে মলাট করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আর ডোনারও নতুন ক্লাসে ডোনা উঠলো, তোমরা সবাই ডোনাকে আশীর্বাদ করো যাতে ডোনা আরো অনেক ভালো রেজাল্ট করে 4 ক্লাসে উঠতে পারে আর ভালো করে পড়াশোনা করে, তাই তো আমার পাপা দা। আচ্ছা ও ছো না, টাটা।